প্যারিসের লেফট ব্যাংকের ব্যস্ত রাস্তার চেনা মুখ আলী আকবর। গত ৫০ বছর ধরে প্যারিসের রাস্তায় খবরের কাগজ বিক্রি করছেন তিনি। বর্তমানে ফ্রান্সের শেষ এবং একমাত্র সংবাদপত্র বিক্রেতা আলী আকবর। একসময় বিভিন্ন শহরের অলিতে গলিতে ভোরবেলা প্রতিধ্বনিত হতো হকারদের হাঁকডাক। হাতে গোছানো পত্রিকা, কাঁধে ঝোলানো ব্যাগ, বাসা বাড়ি, ফুটপাত, ক্যাফে কিংবা বাস স্টপেজের সামনে দাঁড়িয়ে ভোরের প্রথম শিরোনাম মানুষের কাছে পৌঁছে দিতেন তারা। কিন্তু প্রযুক্তির ঢেউ আসতেই হারিয়ে গেছে সেই দৃশ্য। বলতে গেলে বিলুপ্ত প্রায় এক প্রজন্মের এই পেশা। এখন সেই স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন কেবল আলী আকবর। আগামী মাসে ফ্রান্সের অন্যতম বড় সম্মাননা অর্ডার অব মেরিট পাচ্ছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে আসা এই মানুষটি। ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পাচ্ছেন তিনি। ৬০-এর দশকে পাকিস্তান থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান আলী আকবর ক্রুজ শিপের কর্মী হিসেবে কিছুদিন নেদারল্যান্ডসে কাজ করেন। একদিন জাহাজটি ফ্রান্সের একটি বন্দরে পৌঁছালে সেখানেই নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ১৯৭৩ সালে প্যারিসের লেফট ব্যাংকে শুরু করেছিলেন পত্রিকা বিক্রি। তখন একসঙ্গে কাজ করতেন আরও ৩৫ থেকে ৪০ জন হকার। একসময় ভোরবেলাতেই ৭০-৮০ কপি বিক্রি হয়ে যেত। বর্তমানে গড়ে মাত্র ৩০ কপি বিক্রি হয়। এছাড়া এখন আর ক্রেতারা তার কাছে ভিড় করেন না, উল্টো তাকে খুঁজে নিতে হয় পাঠকদের। তবে তিনিই একমাত্র ব্যক্তি যে এখনও এই সংবাদপত্র বিক্রি অব্যাহত রেখেছেন। পত্রিকা বিক্রির এই কাজটি ছাড়তে চাচ্ছেন না আলী আকবর, কারণ এই কাজেই তাকে দিয়েছে স্বাধীনতা, আনন্দ আর জীবনের অর্থ। ৭২ বছর বয়সেও হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন শাহজারমার গলিপথে। বছরের পর বছর রাজনৈতিক, লেখক, শিল্পী ও সেলিব্রিটিদের সঙ্গে দেখা হয়েছে এখানে। এমনকি বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ছাত্র অবস্থায় তার কাছ থেকেই পত্রিকা কিনতেন। আগামী মাসে আলী আকবরকে দেওয়া হবে ডিউক অব অনার। তিনি শুধু ফ্রান্সেরই নয়, সম্ভবত গোটা ইউরোপেরই সর্বশেষ পত্রিকা বিক্রেতা। তার এই গল্প প্রমাণ করে প্রযুক্তির দুনিয়াতেও কিছু মানুষ তাদের কাজের প্রতি ভালোবাসা দিয়ে ইতিহাস গড়ে যান। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।